আজকে আমি জামাতকে বলবো, আপনাদের জন্য সুবর্ণ সুযোগ চলে আসছে। আগামীকালই নির্বাচন হবে না, হক্কানি ওলামায়ে কেরামের সাথে আপনাদের যে মতনৈক্য আছে বসে সমাধান করেন। চমৎকার এক সুযোগ, চমৎকার এক সুযোগ। দেখেন, নৈতিক ও আদর্শ মিল না থাকলে সাময়িক মিল থাকে না। বিএনপির সাথে আপনাদের চরম দোস্তি ছিল, একই সাথে আন্দোলন সংগ্রাম করেছেন, কিন্তু আদর্শ নৈতিক মিল না থাকার কারণে উভয় প্ল্যাটফর্ম ভিন্ন হয়ে গেছে। আমরা চাই না অনৈতিক কোনো মানে লোক দেখানো কোনো ঐক্য আমরা চাই না। আমরা চাই টেকসই স্থায়ী ঐক্য, যে ঐক্য হবে আর কোনোদিন ভাঙবে না, ফাটল হবে না। এর জন্য আমি জামাতকে বলবো, যদি আপনি মনে করেন আমাদেরকে কোনো রকমের বুঝিয়ে শুনিয়ে বর্তমান নির্বাচনের এই তরি পাড়ি দিবেন, এটা আমাদের দ্বারা সম্ভব না। আপনারা আসুন, বসুন, হক্কানি ওলামায়ে কেরামের সাথে যে মতনৈক্য আছে সেই মতনৈক্যগুলি মিটিয়ে আমরা এমন টেকসই এক ঐক্যবদ্ধ হব যে ঐক্যবদ্ধ কেউ ভাঙতে পারবে না, কেউ চুটতে পারবে না। ইনশাআল্লাহ আগামী রাষ্ট্র হবে ইসলামের রাষ্ট্র। আসুন আমরা সম্মিলিতভাবে ইসলামকে বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করব। ইসলাম প্রতিষ্ঠিত হলেই সমস্ত জাতি, সমস্ত ধর্ম নিরাপদ থাকবে। এবং সলিমুল্লাহ, যে সলিমুল্লাহ, নওয়াজ সলিমুল্লাহ ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছে, সেই নওয়াজ সলিমুল্লাহর জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হবে না, পালন হবে না, তাও আমরা চাই না। এখান থেকে বৈষম্য দূর করতে হবে। সব জায়গায় যে ধর্মের লোক যেই গোশ খায়, অনেক জায়গায় দেখা যায় গরুর গোশ খাইতে দেওয়া হয় না, এটা বৈষম্য। যেখানে গরুর গোশ খেতে পারবে খেতে দেন, আপনি যা ইচ্ছা কাচ্চেমের গোশ খান, কোনো সমস্যা নেই, কিন্তু খবরদার কেউ কাউকে বাধা দেওয়ার কোনো অধিকার নেই। আমরা সমৃদ্ধভাবে দেশটাকে গড়ব। বিগত 16 বছর যাবৎ একটি স্বৈরাচারী সরকার আমাদের উপর থেকে আজকে এ দেশের ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, আজকে সেই পালানোর পর থেকে এদেশে নতুন করে আবার প্রতি বিপ্লব করার জন্য সেই পরাজিত শক্তি নতুন করে আবার চক্রান্ত শুরু করেছে। আজকে এই প্রতি বিপ্লব যারা করতে চায়, আমরা জানিয়ে দিতে চাই, এই বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতা যেভাবে স্বৈরাচারীকে এদেশ থেকে লাঠি পেটা করে রেখে দিয়েছে, আবার যদি প্রতি বিপ্লবের চেষ্টা করা হয় তাহলে ছাত্র জনতা আবার নতুন করে আবার জেগে উঠবে। আজকে আমরা বলে দিতে চাই, এখানে অনেক বক্তাই বলেছেন, আজকে বিগত 16 বছরে যারা এই দেশকে বিভিন্নভাবে শোষণ করেছে, এদেশের মানুষের উপর জুলুম নির্যাতন করেছে, দুর্নীতি করেছে, এই সকল কাজের যেন পুনরাবৃত্তি না হয়। আমরা যার যার অবস্থান থেকে সজাগ থাকবো, সতর্ক থাকবো। কেউ চাঁদাবাজি দখলদারিত্ব করতে চাইলে আমরা নিজেদের অবস্থান থেকে জেগে উঠবো ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত মানুষের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য চেষ্টা করবেন এবং এদের সংস্কারের চেষ্টা করবেন, ইসলামী আলো বাংলাদেশ আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। আর যদি ব্যতিক্রম করেন, আবার সেই ইতিহাস আপনাদের জন্য বরণ করা লাগবে। আর আরেকটা দাবি করতে চাই, এই গত অধিকার আদায়ের সংগ্রামে যারা গুম করেছে, খুন করেছে, এদেশের মানুষকে হত্যা করেছে, অবশ্যই তাদের বিচার যথাযথ করতে হবে। বিশেষ করে 16 বছর ধরে যারা গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, তাদের যথাযথ তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। সাথে সাথে এই 16 বছর ধরে যত দুর্নীতিবাজ, যারা টাকা পাচারকারী, যত টাকা পাচার করেছে দেশে আনবার ব্যবস্থা করতে হবে এবং তাদের বিচার করতে হবে। শুধু তাই না, সরকারে যারা ছিল তাদের সম্পত্তির হিসাব দিতে হবে।
সেই সাথে নির্বাচনের নামে যে প্রহসন চালিয়েছে গত সরকার, এই প্রহসন আমরা দেখতে চাই না। আমরা দাবি করেছি পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে। সাথে সাথে শিক্ষা সিলেবাসের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যেভাবে নাস্তিক বানানোর পায়তারা করা ছিল, এইটার বিষয়ে আমরা দাবি করতে চাই এই শিক্ষা কমিশনকে বাতিল ঘোষণা করতে হবে এবং নতুন কমিশন গঠন করতে হবে। বিশেষ করে যারা বুদ্ধিজীবী রয়েছেন, শিক্ষাবিদ রয়েছেন, সেই সাথে দেশের বিজ্ঞ ওলামা একরামকে নিয়ে নতুনভাবে শিক্ষা কমিশন আপনারা গঠন করবেন। সর্বশেষ দাবি করতে চাই এদেশে যারা আবার নতুন করে ফেতনা বাঁধানোর চেষ্টা করতেছেন তাদের বিষয়ে আপনারা নজর রাখেন। ইসলামী বাংলাদেশ, ইসলামী ছাত্র বাংলাদেশ আপনাদের পাশে থাকবে, সহযোগিতা করবে। আমরা চাই দেশটা সুন্দর থাকুক, ভালো চলুক। 33তম প্রতিষ্ঠাবার্ষিকী ছাত্র সমাবেশের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই, আন্দোলনের মহাসচিব সহ অন্যান্য নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ, সমবেত ছাত্র ভাইয়েরা, প্রিয় ছাত্র ভাইয়েরা, আজকে আমরা একটি নতুন একটি স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বিগত 16 বছর যাবৎ একটি স্বৈরাচারী সরকার আমাদের উপর থেকে আজকে এ দেশের ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, আজকে সেই পালানোর পর থেকে এদেশে নতুন করে আবার প্রতি বিপ্লব করার জন্য সেই পরাজিত শক্তি নতুন করে আবার চক্রান্ত শুরু করেছে। আজকে এই প্রতি বিপ্লব যারা করতে চায় আমরা জানিয়ে দিতে চাই, এই বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতা যেভাবে স্বৈরাচারীকে এদেশ থেকে লাঠি পেটা করে রেখে দিয়েছে, আবার যদি প্রতি বিপ্লবের চেষ্টা করা হয় তাহলে ছাত্র জনতা আবার নতুন করে আবার জেগে উঠবে। আজকে আমরা বলে দিতে চাই, এখানে অনেক বক্তাই বলেছেন, আজকে বিগত 16 বছরে যারা এই দেশকে বিভিন্নভাবে শোষণ করেছে, এদেশের মানুষের উপর জুলুম নির্যাতন করেছে, দুর্নীতি করেছে, এই সকল কাজের যেন পুনরাবৃত্তি না হয়। আমরা যার যার অবস্থান থেকে সজাগ থাকবো, সতর্ক থাকবো। কেউ চাঁদাবাজি দখলদারিত্ব করতে চাইলে আমরা নিজেদের অবস্থান থেকে জেগে উঠবো ইনশাআল্লাহ। সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ছাত্র সমাবেশে পর্যায়ে বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ছাত্র যুব বিষয়ক সম্পাদক জননেতা মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের। সুনামের সাথে শুরু করেছেন, আপনার দুর্নাম নিয়ে ভেঙে যাবে এটা আমরা চাই না। ইসলামী বাংলাদেশ আপনাদের সাথে থাকবে যতদিন পর্যন্ত মানুষের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য চেষ্টা করবেন এবং এদের সংস্কারের চেষ্টা করবেন। ইসলামী বাংলাদেশ আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। আর যদি ব্যতিক্রম করেন আবার সেই ইতিহাস আপনাদের জন্য বহন করা লাগবে। আর আরেকটা দাবি করতে চাই, এই গত অধিকার আদায়ের সংগ্রামে যারা গুম করেছে, খুন করেছে, এদেশের মানুষকে হত্যা করেছে, অবশ্যই তাদের বিচার যথাযথ করতে হবে। বিশেষ করে 16 বছর ধরে যারা গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, তাদের যথাযথ তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। সাথে সাথে এই 16 বছর ধরে যত দুর্নীতিবাজ, যারা টাকা পাচারকারী, যত টাকা পাচার করেছে দেশে আনবার ব্যবস্থা করতে হবে এবং তাদের বিচার করতে হবে। শুধু তাই না, সরকারে যারা ছিল তাদের সম্পত্তির হিসাব দিতে হবে। সেই সাথে নির্বাচনের নামে যে প্রহসন চালিয়েছে গত সরকার, এই প্রহসন আমরা দেখতে চাই না। আমরা দাবি করেছি পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে। সাথে সাথে
শিক্ষা সিলেবাসের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যেভাবে নাস্তিক বানানোর পায়তারা করা ছিল, এইটার বিষয়ে আমরা দাবি করতে চাই। এই শিক্ষা কমিশনকে বাতিল ঘোষণা করতে হবে এবং নতুন কমিশন গঠন করতে হবে।